অভিজিতের ফর্মুলার শেষ পাঠটা আমি নিজের মতন করে শেষ তো করেছি, কিন্তু যে কোনো ওষুধ প্রথম আবিষ্কার করলে সেটা ঠিকঠাক ভাবে কাজ করবে কিনা সেটা বোঝার জন্য মানুষের শরীরে প্রয়োগ করতে হয়, তবেই বোঝা যাবে এর কি কি ঠিক এফেক্ট হবে। আর সেই জন্যই তোমাদেরকে এখানে তুলে আনা হয়েছে। ইয়েস, তোমরাই হবে আমার এই মহান আবিষ্কারের প্রথম সাক্ষী। কিংবা হবে না, হয়তো এই চেয়ারে বসে বসেই তোমাদের ভবলীলার সাঙ্গ হয়ে যাবে। অদ্ভুত তো, কেউ ফোন ধরছে না। সে কখন থেকে ফোন করেই যাচ্ছি, কেউ ফোন ধরবে না। কি হয়েছে ছোট, তখন থেকে কাকে ফোন করছিস? দিদি ভাই, না বুবলি না বাবুলালদা, কেউ একজন ফোন ধরছে না। দাদা কিন্তু ওদের অনেকক্ষণ আগে নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়েছে। এতক্ষণে ডাক্তার দেখিয়ে চলে আসার কথা। ওদের সুবিধার জন্য আমি আবার গাড়ি পাঠালাম। ড্রাইভার গিয়ে বলছে ওরা নাকি ডাক্তারের কাছে যায়নি। যায়নি মানে যায়নি দিদি, আমি সেই জন্য ডাক্তারকে নিজে ফোন করলাম, ডাক্তারও বলছে ওনার কাছে যায়নি। আশ্চর্য, এরকম তো হওয়ার কথা না। সেটাই তো আমিও আশ্চর্য হচ্ছি। আমি নিজে ওদের নামিয়ে দিয়ে এলাম, আমার সামনে থেকে ওরা নার্সিংহোমের দিকে গেল, তবে আমি আমার কাজে চলে গেলাম। যাওয়ার সময় বারবার করে বুবলিকে বললাম যে কাজ হয়ে গেলে বাড়ি চলে আসবি, বাড়ি থেকে গাড়ি আসবে। এখন আর ফোনই হচ্ছে না। না, বুবলি ছেলে মানুষ, কিন্তু বাবুলাল তো যথেষ্ট ম্যাচিওর, তার তো এরকম করার কথা নয়। হ্যাঁ, এতটাই ম্যাচিওর যে অন্য কোথাও চলে গেল। আরে যেতেই পারে, জানাবে না বলে। এক মিনিট, কোথায় যাবে বাবুলাল? বাবুলালের স্কুলে কেউ নেই আমরা ছাড়া, কোথায় যাবে ও? আর বুবলিরও তো সবাই গ্রামে থাকে, এখানে তো কেউ থাকে না। আচ্ছা দিদি ভাই, বলছি বুবলি বাবুলালদা সিনেমা দেখতে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, এটা তো হতেই পারে বড় মা, ও যে সিনেমা দেখার পোকা। হ্যাঁ তাই তো। আচ্ছা, হয়তো বুবলি বাবুলালদাকে জোর করে সিনেমা দেখতে নিয়ে চলে গেল। তুমি ভাবো প্রীতা কতটা দায়িত্বজ্ঞানহীন। হ্যাঁ, সিনিয়র মানুষ একজন, হতে পারে বাড়ির কাজের লোক। আমরা কিন্তু ফ্যামিলি ম্যান হিসেবে ভাবি। তার তো উচিত ছিল বাচ্চা মেয়েটাকে আটকানো। ডক্টরের সাথে তার ব্যাপারে আমি কথা বলে রাখলাম, গেলই না। শোনো ঋতুজা, আমি তোমাকে একটা কথা বলছি, এটা যদি সত্যি করে থাকে, অন্য কোথাও গিয়ে থাকে, আমি কিন্তু প্রচন্ড রাগ করবো। তুমি এত চিৎকার কেন এখনই করছো? সবাই মিলে এরকম উত্তেজিত হচ্ছ কেন? আস্তে, একবার ফোন করে দেখতো ছোট। কিরে পেরি, আজ আর ওদের কোথায় পাবে বৃথা? কখন ফিরবে ভগবান আর ডক্টর মিত্র ছাড়া কেউ জানে না। দেখো কাণ্ড, ফোন সুইচ অফ। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।